মাহে রমজানুল মুবারক মাস এমন একটি গুরুত্বপূর্ণ মাস। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, হে ঈমানদারেরা, হে আমার বিশ্বাসীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমাদের উপরে রোজা ফরজ করা হলো। শুধু তোমাদের উপর নয়, পূর্ববর্তী উম্মতদের উপরও যেমন রোজা ফরজ করা হয়েছিল। সাইয়েদনা হযরতে আবুল বাশার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আয়ামে বীজের রোজা, এই তিনটা রোজা প্রত্যেক মাসে ফরজ করা হয়েছিল। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত, আমাদের নবী উপরে বিধান নাজিল হওয়ার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররমের রোজাকে আমার আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছিলেন। যখন আমার নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন বিধান নাজিল করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বিধান নাজিল করে দিলেন, দীর্ঘ একটি মাস পর্যন্ত বান্দা সিয়াম সাধনা করবে, দীর্ঘ একটি মাস পর্যন্ত সিয়াম সাধনা করবে। আল্লাহ রাব্বুল আলামিনের রাজি এবং খুশি করার জন্য বান্দা দীর্ঘ একটি মাস পর্যন্ত সিয়াম সাধনা করবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের জন্য আমার আল্লাহ তাআলা জান্নাত রিজার্ভ করে দিবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, বান্দা যখন সারাদিন সিয়াম সাধনা করে, বান্দার মুখের দুর্গন্ধ আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ সারাদিন আমার বান্দা সিয়াম সাধনা করার দরুন বান্দার মুখটা দুর্গন্ধ, তোমরা বলো দুর্গন্ধ, কিন্তু আমি আল্লাহ তাআলার কাছে আমার ওই বান্দার মুখের দুর্গন্ধটা নয়, ওই বান্দার মুখের দুর্গন্ধটা আমি আল্লাহ তাআলার কাছে মেশক আম্বরের চাইতেও দামি। সুবহানাল্লাহ। ও সোনার বন্ধুগণ আমার, বান্দা চাইলে গোপনে বান্দা খানা খাইতে পারে, বান্দা চাইলে গোপনে সে খাবার খাইতে পারে, পানি পান করতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরে থাকার কারণে, অন্তরের ভিতরে ভয় থাকার কারণে ওই বান্দা খানা খায় না, ওই বান্দা পানি পান করে না, শুধুমাত্র আল্লাহ তাআলার ভয়ে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকতে বলেন, ও ফেরেশতারা, আমার এই বান্দাগুলি আমি আল্লাহর হুকুম পালন করার কারণে, আমি আল্লাহ তাআলার হুকুম পালন করতেছে বান্দা, এ বান্দাগুলি চাইলে রোজা ভাঙতেও পারত, এ বান্দাগুলি চাইলে সে রোজা নাও রাখতে পারত, কিন্তু ফেরেশতারা কেন আমার বান্দাগুলি এই যে সুবহে সাদিক থেকে নিয়ে সূর্য অস্তমিত যাওয়া পর্যন্ত বান্দা কেন খানা খায় না, বান্দা কেন পানি পান করে না? ফেরেশতারা ডাকতে বলে, রব্বুল আলামিন, আপনার ওই বান্দাগুলি আপনাকে ভয় করে গো আল্লাহ। ও আল্লাহ, আপনার ওই বান্দাগুলি, ও আল্লাহ, আপনার ওই বান্দাগুলি আপনার জাহান্নামকে ভয় পায়। রব্বুল আলামিন, আপনার ওই বান্দাগুলি আপনার জাহান্নামের আযাবকে ভয় করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, আমার ওই বান্দাগুলি কি আমার জান্নাত দেখেছে বলে না, বলে জাহান্নাম দেখেছে বলে না? তাহলে আমার বান্দাগুলি যারা বলে মনে প্রাণে বিশ্বাস করে তাকওয়া অর্জন করলো, যে বান্দাগুলি তাকওয়া অর্জন করলো, আত্তাকওয়া হাহুনা, যে বান্দাগুলি তাকওয়া অর্জন করলো একমাত্র
ওই বান্দার দিলে থাকার কারণে বান্দা খানা সামনে থাকলেও বান্দা খাবার খায় না, পানি থাকলেও বান্দা পানি পান করে না। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার ওই বান্দাগুলিকে আমি রব্বুল আলামিন, আমার ওই বান্দাগুলিকে আমি রব্বুল আলামিন নিজ হাতে তাদেরকে জান্নাত পুরস্কৃত করব। জোরে কোন সুবহানাল্লাহ। সোনার বন্ধুগণ আমার, বান্দা যখন ইফতার সামনে নিয়ে বসিয়া যায়, মনে চায় সব খাবারগুলি বান্দা খেয়ে ফেলবেন, কিন্তু না, ওই বান্দা যখন ঠান্ডা এক গ্লাস শরবত, এক পেয়ালা পানি যখন নিয়ে ইফতার করতে বসে, যখন আজান হয়ে যায়, যখন সে পানিটা পান করে, তার তৃষ্ণা আমার আল্লাহ তাআলা নিবারণ করে দেয়। ও মুসলমান বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, কোনো মা বলতে পারবে না আমার সন্তানের পেশাব পায়খানা আমার কাছে এটা সুগন্ধিময় আতরের মতো লাগতেছে, এটা কোনো মা বলতে পারবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা সারাদিন সিয়াম সাধনা করার কারণে ওই বান্দার মুখের দুর্গন্ধকে আমার আল্লাহ তাআলা বলেন, ওই বান্দার মুখের দুর্গন্ধ আমি আল্লাহর কাছে মেশক আম্বরের চাইতেও দামি। সুবহানাল্লাহ। ও সোনার বন্ধুগণ আমার, বলে এই মাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা অপশন রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের মাহে রমজানুল মুবারক মাসে তিনটা অপশন আমার আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত রেখেছেন, মাগফিরাত রেখে দিয়েছেন, নাজাত রেখে দিয়েছেন। একটা মাসের ভিতরে এত বরকত, এ মাসের ভিতরে বান্দা তোমরা যত খানা খাইবা, বলে সারাদিন সিয়াম সাধনার পর ইফতার যখন করবা, তোমরা সারা রাত্রি ভর পর্যন্ত খানা খাও, কোনো দুঃখ নাই। আল্লাহ বলেন এই মাসে বান্দা যত খরচ করবে সেইগুলির হিসাব আমার আল্লাহ তাআলা নিবেন না। সোনার বন্ধুগণ আমার, সেই জন্য বলতেছি বাবাজি, আমরা সকলে তাকওয়া অর্জন করব, দীর্ঘ একটি মাস পর্যন্ত আমরা সিয়াম সাধনা পালন করব। ও মুসলমান, দীর্ঘ একটি মাস পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আমরা পালন করব। ও মুসলমান, যদি আমরা আল্লাহর হুকুম পালন করতে পারি, আল্লাহ রব্বুল আলামিন শুধু আমাদেরকে জান্নাত দিয়ে ক্ষান্ত হবেন না, একজন নিম্নমানের, একজন ন্যূনতম একজন ঈমানওয়ালার জন্য আল্লাহ রব্বুল আলামিন এমন 10 দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ তাকে দান করবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, তাহলে যে ব্যক্তিটা তাকওয়া অর্জন করেছে, দীর্ঘ একটি মাস পর্যন্ত সিয়াম সাধনা করেছেন, একটা এক্সাম্পল দিলে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার কোন মালিক যখন, এই যে সামনে যখন ঈদ আসবে, দোকানে অনেক কর্মচারী থাকে, কর্মচারীদেরকে মালিক বেতন দিয়া, ভাতা দিয়া, বোনাস দিয়া, তারপরে ওই দুনিয়ার মালিক তাকে বিদায় করে দেয়, বাড়ি পর্যন্ত পৌঁছায় দেয়। একটা দুনিয়ার মালিক যদি দোকানের একটা কর্মচারীকে বেতন দিয়া, বোনাস দিয়া যদি কালে বাড়ি পর্যন্ত পৌঁছায় দিতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ, আমি রব, আমি এমন রব, প্রত্যেকটা সন্তান মিল্লাতের উপরে জন্মগ্রহণ করেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার জন্য একটা করে জান্নাত আমি আল্লাহ তাআলা বানায় রাখছি। নবীজি নবুয়তি বেলা আবু জাহেল বা
তাই তো নবী সারা জীবন কইরাছে কষ্ট খানি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান বন্ধুরা আমার, যে কথাটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার জন্য, প্রত্যেকটা বনি আদমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক একটা করে জান্নাত বানায় রাখছেন। কিন্তু তাদের কিসমতে সে জান্নাতগুলি নাই, তাদের কিসমতে সে জান্নাতগুলি নাই। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের জন্য আমার আল্লাহ তাআলা জান্নাত পুরস্কার দিবে। সুবহানাল্লাহ। সোনার বন্ধুগণ আমার, দুনিয়ার একটা মালিক যদি দুনিয়ার একটা কর্মচারীকে বেতন দিয়া বোনাস দিয়া বাড়ি পর্যন্ত পৌঁছায় দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষ, দুনিয়ার একটা সাধারণ মালিক যদি কালে কর্মচারীকে বেতন দিতে পারে, বোনাস দিতে পারে, দিয়া যদি বাড়ি পর্যন্ত পৌঁছায়া দেয়, আমি এমন রব্বুল আলামিন বলে যারা সিয়াম সাধনা করবে, যারা রমজানের রোজা রাখবে, ওই বান্দাদের জন্য আমি আল্লাহ ওই বান্দাদের জন্য আমি নিজ হাতে বান্দাকে জান্নাত পুরস্কার দেব। সুবহানাল্লাহ। ও সোনার বন্ধুগণ আমার, মাহে রমজানুল মোবারক মাসে আমরা আমলকে পরিশুদ্ধ করে নেব। এ মাসে আমরা আমলকে শুধরিয়ে নিব। এ মাসে আমরা আমলের মাত্রাকে আমরা বাড়িয়ে দেব। যদি আমরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া যদি আদায় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমল নামার ভিতরে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এত ফজিলতপূর্ণ আমাদের সামনে একটি মাস। এ মাসে আমাদের আমলগুলিকে আমরা পরিশুদ্ধ করে নিব। হতে পারে এই মাহে রমজানুল মোবারক মাস আর আমার আপনার জীবনে নাও আসতে পারে। সেই দৃষ্টিকোণ থেকে বলতেছি, মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, আমরা নিজেদের আমলকে বাড়িয়ে দিব, আমলকে পরিশুদ্ধ করে নিব, যাতে মাহে রমজানুল মোবারক মাসটি আমার আমলের মাধ্যমে কেটে যায়। এই প্রস্তুতি আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে ফরমান, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব লওয়া হইবে। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব চাইবে। মুসলমান, সেই জন্য নিজেকে আমলের পরিশুদ্ধ করতে হবে। নামাজকে বড় আঁকড়িয়ে ধরা লাগবে, নামাজকে আঁকড়িয়ে ধরা লাগবে। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জবানে হাদিসটা শুনলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাম, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব লওয়া হইবে।
আল্লাহ রব্বুল আলামিন যদি সর্বপ্রথম হিসাবটা নামাজের হিসাব চান, তাহলে আমাদের নামাজটাকে সঠিকভাবে আদায় করা দরকার। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন শুনতে পারলেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের হিসাব লবেন, সর্বপ্রথম দৌড়ে বাড়িতে চলে গেলেন। বিবিকে ডাকদা বললেন, বিবি, আমরা স্বামী স্ত্রীতে নামাজ আদায় করব, কোনোদিন আমরা নামাজ কাজা করব না, কোনোদিন আমরা নামাজ ছেড়ে দিব না। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে একটা মাত্র কাপড় ছিল, একটা মাত্র কাপড় ছিল। ঘরের ভিতরে গর্ত করিয়া সেই গর্তের ভিতরে বিবিকে রাইখা ওই একটা কাপড় নিয়া মসজিদে নববীতে চলে গেতেন। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের পিছনে জামাতে নামাজ আদায় করলেন। নামাজ পড়িয়া আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আবার দৌড়াইয়া বাড়িতে আইসা পড়তেন। আসিয়া গর্তের মধ্যে আব্দুল্লাহ আনসারী নামিয়া পড়তেন, আর কাপড়টা খুলিয়া বিবিকে দিয়ে বলতেন, বিবি, নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে যাও। আল্লাহু আকবার। স্বামী স্ত্রী মিলিয়া এক কাপড়ে নামাজ পড়েছেন, নামাজ ছাড়েন নাই। স্বামী স্ত্রী মিলিয়ে এক কাপড়ে নামাজ পড়েছেন, নামাজ ছেড়ে দেন নাই, নামাজ কাজা করেন নাই। সাহাবায়ে কেরাম মসজিদে নববীর ভিতরে সমালোচনা করতেছেন, আমাদের ভাই আব্দুল্লাহ আনসারী কি মুনাফিক হয়ে গেলেন? নামাজ পড়িয়া কেন তিনি তাড়াতাড়ি মসজিদে নববী থেকে বের হয়ে যান? কেন তিনি বের হয়ে যান? ও মুসলমান ভাই, এ বাবা, এদিকে তাকাও, একটা আওয়াজ দিবা না। সোনার বন্ধুগণ আমার, আব্দুল্লাহ আনসারীর ব্যাপারে মসজিদে নববীর ভিতরে যখন সমালোচনা হয়, এই সমালোচনাটা আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যখন চলে যায়, আল্লাহর হাবিব বিশ্ব নবী ডাকদা বললেন, সাহাবায়ে কেরাম, আপনারা আমার সাহাবী আব্দুল্লাহ আনসারীর ব্যাপারে কোনো অভিমত করবেন না, আমি নবী আব্দুল্লাহ আনসারীর বাড়িতে নিজে যাব। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ আনসারীর বাড়িতে সাহাবায়ে কেরাম মিলিয়া আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আব্দুল্লাহ আনসারীর বাড়িতে চলে গেলেন। ঘরের দেউরে দাঁড়াইয়া আমার নবী রাহমাতুল লিল আলামিন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আমার নবী যখন বললেন, ঘর থেকে কোনো সালামের আওয়াজ আসে না। আবার আমার নবী সালাম দিলেন, দ্বিতীয়বারও কোনো সালামের আওয়াজ আসে না। তৃতীয়বার আমার নবী রাহমাতুল লিল আলামিন সালাম দিলেন, সালামের কোনো আওয়াজ নাই। এবার আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজি এবার মসজিদে নববীর দিকে চলে আসতেছেন। কিছু দূর আসার পরে আব্দুল্লাহ আনসারী দৌড়াইতে দৌড়াইতে নবীজির সামনে গিয়া কদমে পড়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি অন্যায় করেছি। আপনি যখন আমাকে সালাম দিয়েছেন, আমি সালামের উত্তর দিতে পারি নাই। ওগো রহমতের নবী, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, মেহেরবানি করিয়া আপনি আমারে ক্ষমা করিয়া দিন। আল্লাহর হাবিব বিশ্ব নবী বললেন, আব্দুল্লাহ আনসারী, কোন জিনিস তোমাকে সালাম থেকে বিরত রেখেছে? আব্দুল্লাহ আনসারী ডেকে ডেকে বলে, নবী গো, ওগো রহমাতুল লিল আলামিন, দয়াল নবীজি আমার, বলে আমরা স্বামী স্ত্রী মিলিয়া এক কাপড়ে নামাজ পড়ি গো নবী, কোনদিন আমরা নামাজ ছেড়ে দেই নাই, কোনদিন আমরা নামাজ ছেড়ে দেই নাই। আমি মসজিদে নববী থেকে নামাজ পড়িয়া
আমি জলদি করে চালু করে আমি দৌড়ে বাসায় চলে আসি। আসার পরে আমি ওই গর্তের ভরে নেমে যাই আর আমার বিবিকে কাপড়টা খুলে দেই। আমার বিবি নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যায়। সোনার বন্ধুগণ আমার, এবার সাহাবী বললেন, নবী গো, এইভাবে আমরা নামাজ আদায় করি। আমার বন্ধুগণ আমার, বাবাজিরা, আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও সাহাবায়ে কেরাম, নজর করে দেখো, আমার আব্দুল্লাহ আনসারীর ঘরে একটা মাত্র কাপড় থাকার পরেও কোনোদিন নামাজ ছেড়ে দেয় না। ও মুসলমান বন্ধু, আমাদের ঘরে সুকেসের ভিতরে, আলমারির ভিতরে হাজারো পোশাক থাকার পরেও আমরা বিভিন্ন অজুহাত দিয়ে আমরা নামাজ ছেড়ে দেই। মুসলমান, ও মুসলমান, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব লইবেন। ও মুসলমান বন্ধু, একটি ঘটনা মনে পড়ে গেল। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবীজির কাছে একটা উট দৌড়ে আসলেন, নবীজির কাছে বসে গেলেন। উট যেন তার ভাষা দিয়া কি বুঝাইতে চায়। আল্লাহর হাবিব বিশ্বনবী উটের মাথায় হাত বুলিয়ে দিলেন। উটের মাথায় যখন হাত বুলিয়ে দিলেন, উট তার জবান দিয়া মানুষের ভাষার মতো কথা বলতেছেন। ও দুনিয়ার মুসলমান, এমন সময় আল্লাহর হাবিব বিশ্বনবী বললেন, উট, তোমার মালিক তোমার জন্য বিচার দিয়ে গেল, তোমার মালিক তোমারকে বিচার দিয়ে গেল। তুমি নাকি তোমার মালিকের রাতের বেলা ঘুমাইতে দাও না। তোমার মনিব তোমার জন্য বিচার দিয়ে গেল, তুমি রাতের বেলা তোমার মনিবকে ঘুমাইতে দাও না। কেন তোমার মনিবকে তুমি ডিস্টার্ব করো? এবার উট তার ভাষা দেয়া বুঝায়, ওগো রহমতের নবী, আমার মনিব তো আমার ভাষা বুঝে না। আমার মনিব সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পর আমার মনিব যখন বিছানায় যায়, মাগরিবের নামাজ পড়িয়া খানা খেয়া ঘুমের বিছানায় চলে যায়। এশারের নামাজ আমার এই মনিব আদায় করে না, পরবর্তীতে কাজা আদায় করে নেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবীজি, আমার এই মনিবকে আমি আমার ভাষা দিয়ে ডাকি আর বলি, মনিব তুমি ঘুমাইও না, তুমি জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না। হে মনিব, তুমি ঘুমাইও না, তুমি জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না। ওগো রহমাতুল লিল আলামিন, ও দয়াল নবীজি, আমি আমার মনিবের আমার জীবনের চাইতে বড় ভালোবাসি গো নবী, আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। আমি আমার মনিবের যখন আমার ভাষা দিয়া ডাকি, আমার মনিব তো আমার ভাষা বুঝে না। সেই জন্য তিনি ঘুম থেকে উঠিয়া লাঠি দিয়ে আমাকে আঘাত করে গো নবীজি। ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মালিকের জন্য আমার ভাষা দিয়ে ডাকি আর বলি, তুমি নামাজ কাজা করিও না, ঘুমায়ও না, ঘুমায়ও না, তুমি ঘুমায়ও না, জাহান্নামের আযাব সইতে পারবা না, ঘুমায়ও না, ঘুমায়ও না বান্দা, ঘুমায়ও না, জাহান্নামের আগুন সইতে পারবা না। উঠো মুমিন মুসলমান, সময় বয়ে যায়, পশু পাখি জিকির করে মাবুদ আল্লাহর। উঠো মুমিন মুসলমান,
ঘুমায় না পশু পাখি জিকির করে মাবুদ আল্লাহ। তাদের ভাষাগুলি আমরা বুঝি না, ওই পশু পাখির ভাষাগুলি আমরা বুঝি না। রাতের বেলায় পাখিগুলি কিচির মিচির আওয়াজ করে, যে বাসায় থাকে ওই বাসার মনিবের ডাকে আর বলে, মনিব তুমি ঘুমাইও না, তুমি নামাজের মুসল্লায় দাঁড়াইয়া যাও। ও সোনার বন্ধুগণ আমার, উটের কথা শুনিয়া ওই মনিব বেচারা উটকে আমজাদা ধরিয়া বলল, উট তুমি আমার চোখ খুলে দিয়েছো, তুমি আমার চোখ খুলে দিয়েছো, আমি আর কোনোদিনও নামাজ কাজা করব না, আমি আর কখনো নামাজ কাজা করব না। ও সোনার বন্ধুগণ আমার, সেই জন্য নামাজকে আঁকড়িয়ে ধরা লাগবে, নামাজকে শক্ত করে ধরা লাগবে। ও দুনিয়ার মুসলমান, আমার সমাজে এমনও মুসলমান আছেন, এ সমাজে এমনও মুসলমান রয়েছেন যারা বলেন, হুজুর নামাজ না পড়লে কি হবে, আমগর ইমান ভালো আছে। ও সোনার ভাইরা, এমন কথা যদি বলেন নামাজ না পড়লে কি হবে, ইমান ভালো আছে, ওই বালা ইমান লয়ে আপনি আল্লাহর জান্নাতে যেতে পারবেন না, ওই বালা ইমান লয়ে আল্লাহর জাহান্নামে যাওয়া লাগবে মুসলমান। আল্লাহর হাবিব বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব লওয়া হইবে। ও সোনার বন্ধুগণ আমার ভাইরা, যারা আমরা বলি আমরা নামাজ না পড়লে কি হবে, ইমান ভালো আছে, ও দুনিয়ার মুসলমান একটা এক্সাম্পল উদাহরণ দিলে বুঝবেন। একটা মানুষের দেহ পুরা বডি আছে, শুধু মাথা নাই, ওই মানুষটাকে যেমন মানুষ বলা যায় না, তদ্রূপ ভাবে আপনার ভিতরে সব আমল রয়েছে, শুধু আপনার ভিতরে নামাজ নাই। ও দুনিয়ার মুসলমান, বুঝা গেল আপনার ভিতরে ইমান নাই। ওই ইমান লয়ে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে না, ওই ইমান লয়ে যাওয়া লাগবে আল্লাহর জাহান্নামে। সোনার বন্ধুগণ আমার, সেই জন্য হাতে পায়ে ধরে অনুরোধ করে বলবো, নিজের জীবনের সাথে আমলকে জড়িয়ে নিন। আর কোনোদিন নামাজ কাজা করব না, আর কোনোদিন নামাজ ছেড়ে দিব না। এক ওয়াক্ত নামাজ যদি বিনা কারণে ছেড়ে দেন, 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। সোনার বন্ধুগণ আমার, আল্লাহর হাবিব বিশ্বনবী রহমাতুল লিল আলামিন নবী আমার আপনার পয়গাম্বর বিশ্ব নবীর শেষ নিদানের সময়ে নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, নবী আমার অসুস্থ বিছানায় শুয়ে আছেন। একটু আওয়াজ বাড়াও। নবী আমার বিছানায় শুয়ে আছেন। আসরের নামাজের সময় নবী আমার বিছানা থেকে উঠতে পারেন না। আল্লাহর হাবিব বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী আমার বিছানা থেকে উঠতে পারেন না, দাঁড়াইতে পারেন না। আসরের নামাজের আজান হয়ে গেছে। মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম অপেক্ষমান অবস্থায় দাঁড়িয়ে আছেন, কখন রহমতের নবী আসবেন, রহমাতুল লিল আলামিনের পিছনে সাহাবায়ে কেরাম নামাজ পড়বেন। আল্লাহর হাবিব বিশ্ব নবী ডাকতে বললেন, ও আমার আয়েশা, আমার হাত মুখটা একটু পুছে দাও, ওযু করে দাও, আমি মসজিদে নবীতে গিয়া নামাজ পড়ব। আল্লাহর হাবিব বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবীজি বিছানা থেকে উঠতে পারেন না, নবীজি বেহুশ হয়ে যান। আল্লাহর হাবিব বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবীজি এবার আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আপনার আব্বা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
যায় নামাজের মুসাল্লায় দাঁড়ায় নামাজ কমপ্লিট করতে বলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর হাবিব বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার বাবা আবু বকর সিদ্দিককে নামাজ সমাপ্ত করতে বললেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি নামাজের মুসাল্লায় দাঁড়াইলেন, হযরত আবু বকর কাঁপতেছেন নামাজের ভিতরে। আল্লাহর হাবিব বিশ্বনবী বললেন, ও আমার আয়েশা, আমার মাথাটা একটু উঁচু করে ধরো। আল্লাহর হাবিব বিশ্বনবী রহমাতুল লিল আলামিন দয়াল নবীজি ওই মসজিদে নববীর নামাজের দৃশ্য দেখিয়া আল্লাহর হাবিব মুস্কি হেসে দিলেন। রহমতের নবী মুস্কি হেসে দিলেন। আবার কিছুক্ষণ পরে যখন রহমাতুল লিল আলামিন নবীজি যখন মসজিদে নববীর দিকে তাকাইলেন, আমার নবী চোখের পানি ছাড়িয়া কাঁদলেন। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিছুক্ষণ আগে আপনি হাসলেন, এখন আপনি কাঁদেন, আপনার চোখে পানি। আল্লাহর হাবিব বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, ও আমার আয়েশা শুনো, বলে দুনিয়ার ভিতরে এমন কিছু উম্মত থাকবে, আমার এমন কিছু উম্মত থাকবে যারা নামাজকে বড় যত্নের সাথে আদায় করবে, যারা বড় মজবুতির সাথে আদায় করবে, খুশুর সাথে তারা নামাজ আদায় করবে। আবার এমন কিছু উম্মত থাকবে যারা নামাজের ধারের কাছেও যাবে না। এমন কিছু মুসলমান থাকবেন, তারা শুধু মুখে বলবে আমরা মুসলমান, কিন্তু তারা মসজিদে আসবে না, নামাজের ধারের কাছে আসবে না। ও মুসলমান ভাই গো, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরেকটা হাদিস মিশকাতুল মাসাবি নামক কিতাবের ভিতরে এসেছে। এই হাদিসটা হলো মুত্তাফাকুন আলাই, বুখারী এবং মুসলিমের ভিতরে এসেছে। সোনার বন্ধুগণ আমার, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো রহমাতুল লিল আলামিন নবীজি, কিয়ামতের ময়দানে লক্ষ কোটি কোটি উম্মতের ভিতরে আপনি আপনার উম্মতকে কেমন করিয়া বেছে বের করবেন? লক্ষ নবীর উম্মতের ভিতরে আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীদের উম্মতের ভিতরে আপনি নবীর উম্মতকে কেমন করিয়া বেছে বের করবেন? আল্লাহর হাবিব বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবীজি ডাকতে বললেন, ও আমার আয়েশা শুনো, বলে 1000 ঘোড়ার ভিতরে যদি একটা চিৎকপাইলা ঘোড়া, চিৎকপাইলা কপালের ভিতরে সাদা চিহ্নওয়ালা ঘোড়া যদি ছেড়ে দেওয়া হয়, এবার আপনারা বলুন এই ঘোড়াটা কি বেছে বের করা সম্ভব হবে কিনা? আল্লাহ রাসূল বললেন, 1000 ঘোড়ার ভিতরে যদি একটা চিৎকপাইলা ঘোড়া যদি ছেড়ে দেওয়া হয়, সেই ঘোড়া কি বেছে বের করা সম্ভব হবে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, অতি সহজেই বের করা সম্ভব হবে। আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন বললেন, ও আমার আয়েশা শুনো, কিয়ামতের কঠিন ময়দানে মাহশরের দিনে আমার যেই সমস্ত উম্মতগুলি 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করেছে, যারা মসজিদে গিয়া নামাজ আদায় করেছে, যারা ওযু করিয়া মসজিদে গেছে, মসজিদে গিয়া নামাজ আদায় করেছে, রব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদা দিয়েছে, ওই বান্দাগুলি ওযু করেছে, অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে বান্দাগুলি সিজদা দিয়েছে, আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন নূরের চমক দান করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে নূরের চমক আল্লাহ তাআলা দান করবেন। রাসূল বলেন, কিয়ামতের ময়দানে আমার সেই উম্মতগুলিকে আমি বেছে বেছে
ধরে ধরে হাত ধরে ধরে তাদেরকে জান্নাতে পৌঁছায় দিব। সুবহানাল্লাহ। সোনার বন্ধুগণ, আমার ভাইরা, সেই জন্য নামাজকে বড় মজবুতের সাথে ধরা লাগবে। খুশু খুজুর সহিত আমরা নামাজ আদায় করব। ও সোনার বন্ধুগণ আমার, কিয়ামতের ময়দানে এমন কিছু বাটপার উম্মত থাকবে দুনিয়ায়, সেই উম্মতগুলি বলবে, যারা নামাজ পড়ে নাই, রমজানের সিয়াম সাধনা করে নাই, এই উম্মতগুলিও সেই দিন বলবে, রব্বুল আলামিন, আমরাও আপনার উম্মত, আজকে আমাদের কলিজা শুকায় গেছে গো নবীজি, আপনি আমাদেরকে এক পেয়ালা পানি দেন। আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি নিয়ে আমার নবী দাঁড়িয়ে থাকবেন। আমার নবী হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে থাকবেন। আর যে সমস্ত উম্মতের চেহারার ভিতরে নূরের চমক দেখা যাবে, আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন নবীজি ওই উম্মতদেরকে হাউজে কাউসারের পেয়ালা পান করাবে। সুবহানাল্লাহ। আর যে উম্মতগুলি দুনিয়ায় নামাজের ধার ধারে নাই, নামাজ পড়ে নাই, রমজানের সিয়াম সাধনা করে নাই, ওই উম্মতগুলি যখন বলবে, নবী গো, আমরাও আপনার উম্মত, আজকে এই হাসর ময়দানে আমরা আমাদের কলিজা শুকায় গেছে। মাথার আদাত উপরে যখন সূর্য নেমে আসবে, মাথার মগজগুলি ভাতের ফেনার মতো উপলাইতে থাকবেন, জমিনটা তামার হয়ে যাবে। ওই সময় উম্মতিরা দৌড়াইতে থাকবে। দুনিয়ায় যারা আল্লাহর হুকুম পালন করে নাই, নবীজির তরিকার উপর চলে নাই, এমন কিছু বাটপার উম্মত গিয়া বলবে, নবী গো, আমরাও আপনার উম্মত, আমাদেরকে এক পেয়ালা পানি দেন, আমরা পানি পান করিয়া আমাদের কলিজা ঠান্ডা করে নেই। ও মুসলমান, তিনি আমার আপনার নবী হলো রহমাতুল লিল আলামিন, আমার নবী হলেন দয়ার নবী। আমার নবীর অন্তরে দয়া হবে, আমার নবী চাইবেন উম্মতকে পানি দেই। ও মুসলমান, আমার নবী যখন পানি দিতে চাইবেন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে একটা কালো পর্দা সামনে পড়ে যাবে। ও মুসলমান, বলা হবে, সুকান সুকাল্লিমান খায়র মিম্বাদ, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, তুমি আমার উম্মত না। যদি তুমি আমার উম্মত হতে, তাহলে তোমার চেহারার ভিতরে নূরের চমক দেখা যাইত। রাসূল বলেন, সেই নূরের চমক দেখিয়া আমি রহমাতুল লিল আলামিন নবী নিজ হাতে ধরে ধরে জান্নাতে পৌঁছায় দিব। জোরে কোন সুবহানাল্লাহ। ওহো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা। ওহো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা। আমি কেমনে যাব মদিনাতে, একবার এসে বলো না। ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা। ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা। আমি কেমনে যাব মদিনাতে, কেমনে যাব মদিনাতে, একবার এসে বলো না। ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মদিনার ইশকের গজল শুনতে ভালোই লাগে, কথা বলেন ঠিক কিনা?
মদিনার ইশকের গজল শুনলেই কলিজা ঠান্ডা হয়ে যায়। মদিনার রাত্রির বেলা যখন রাতে যখন ঘুম আসবে না তখন নবীজির শানে এই সঙ্গীতগুলো আমরা গাবো, নবীজির শানে আমরা বেশি বেশি দরুদ শরীফ পড়ব, নবীজির শানে আমরা বেশি বেশি দরুদ পড়ব আর নবীজির শান আমরা গাইব ইনশাআল্লাহ। বলেন মদিনার পথের দুলি চোখে দিব সুরমা বলি, দরুদ সালাম দিব প্রিয় নবীর পাক চরণে, মন আমার চাহে গো যেতে মদিনার ফুল বাগানে। মারহাবা কোন মদিনার পথের দুলি চোখে দিব সুরমা বলি, দরুদ সালাম দিব প্রিয় নবীর পাক চরণে, মন আমার চাহে গো যেতে মদিনার ফুল বাগানে, মন আমার চাহে গো যেতে মদিনার ফুল বাগানে। মদিনার সবুজ মিনার দেখতে পাগল মন যে আমার, মদিনার সবুজ মিনার দেখতে পাগল মন যে আমার, মন আমার রয় না গরে বাংলাদেশের এই যে কনে, মন আমার চাহে গো যেতে, মন আমার চাহে গো যেতে মদিনার ফুল বাগানে, মন আমার চাহে গো যেতে মদিনার ফুল বাগানে। মদিনার পথের দুলি চোখে দিব সুরমা বলি, দরুদ সালাম দিব প্রিয় নবীর পাক চরণে, মন আমার চাহে গো যেতে মদিনার ফুল বাগানে, মন আমার চাহে গো যেতে মদিনার ফুল বাগানে। মদিনার সবুজ মিনার দেখতে পাগল মন যে আমার, মন আমার রয় না গরে বাংলাদেশের এই যে কনে, মন আমার রয় না গরে বাংলাদেশের এই যে কনে, মন আমার চাহে গো যেতে মদিনার ফুল বাগানে। আল্লাহ সকলকে মদিনার মুসাফির বানিয়ে নিক, সকলেই বলেন আমিন। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে দীর্ঘ একটি মাস আমরা সিয়াম সাধনা করব। দাদু এই কথা বলেন না, আমরা দীর্ঘ একটি মাস পর্যন্ত আমরা সিয়াম সাধনা করে মাহে রমজানুল মোবারক মাসকে আমরা কাটিয়ে দিব আমলের মধ্য দিয়ে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই মাহে রমজানুল মোবারক মাসে আমাদের কিছু করণীয় আছে। জবানকে আমরা হিফাজত করে রাখবো। আমরা এই জবান দিয়ে মিথ্যা কথা বলবো না। আমরা এই চোখ দিয়ে আমরা কখনো খারাপ জিনিসকে আমরা নজর করে দেখব না। আমরা এই কান দিয়ে কখনো আমরা খারাপ কোনো গান বাদ্যযন্ত্র আমরা এগুলি শুনবো না। আমরা নিজের কলবকে শুদ্ধ করার জন্য যতটুকু সম্ভব আমরা ঘরের ভিতরে থাকার চেষ্টা করব। যতটুকু সম্ভব আমরা গল্প গুজব করে তাস খেলে অযথা দোকানপাটে বসে থেকে আমরা সময় নষ্ট করব না। আমাদের এগুলি করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। এই কলবটাকে আমরা জিন্দা করব। আপনারা জানেন হযরতে যতগুলো নবী এবং রাসূল আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন, একজন নবীর নাম হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইরা যখন কূপের ভিতরে ফেলে দিলেন, কূপের ভিতরে যখন ফেলে দিলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইরা ফেলে দেওয়ার পরে বাণিজ্যিক লোকেরা ইউসুফ নবীকে তারা সেখান থেকে নিয়ে গিয়ে মিশর বাজারে বিক্রি করে দিলেন। মিশর বাজারে
বিক্রি করে দিলেন। আল্লাহ তাআলা হযরতে ইউসুফ পয়গম্বরকে আল্লাহ তাআলা খাদ্যমন্ত্রী, ওই দেশের প্রেসিডেন্ট আল্লাহ তাআলা বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ, সুবহান। তো তার বাল্যকালের একজন বন্ধু ছিল ইউসুফ নবীর। ইউসুফ পয়গম্বরের বাল্যকালের একটা বন্ধু ছিল। উনি যাবে, ওনার মনের ভিতরে আশা, আমি আমার বন্ধুর সাথে বন্ধুর দিদারে যাব। তে বন্ধুর বাড়িতে গেলে কিছু না কিছু নিয়ে যাইতে হয়, কথা বলেন ঠিক কিনা? তে বন্ধুর বাড়িতে যাবেন। বন্ধু মিশরের দিকে রওনা হয়ে গেলেন। কি নিয়ে যাবেন? মিশর বাজারে ঢুকিয়া তিনি চিন্তা করলেন, আমি আমার বন্ধুর জন্য কি হাদিয়া নিব? সে তো ওই দেশের প্রধানমন্ত্রী, তাহলে আমি কি এমন হাদিয়া, কি এমন উপঢৌকন নিয়ে যাব? এবার হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাল্যকালের বন্ধু, উনি মিশর বাজার থেকে একটা আয়না কিনে নিলেন। একটা আয়না কিনে নিলেন। গেটের ভিতরে ঢুকতে চায়, কিন্তু দারোয়ান তাকে ঢুকতে দেয় না। ওই বাল্যকালের বন্ধুকে আর ঢুকতে দেওয়া হয় না। ঘুরতেছেন, দারোয়ান ধাক্কা দেয়, বের করে দেয়। এমন সময় হযরতে ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন ওই লোকটার দিকে নজর করছেন, বাল্যকালের বন্ধুকে তিনি চিনে ফেলছেন। তিনি তো পয়গম্বর, তিনার ভিতরে তো কোনো অহংকার রিয়া নাই। আল আম্বিয়া মাসুমুন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা আম্বিয়া এবং রাসূলদেরকে আল্লাহ তাআলা নিষ্পাপ মাসুম করে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। সুবহানাল্লাহ। তো ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে চিনে ফেলছেন, বলছে ওনাকে ভিতরে আসতে দাও। পাশের চেয়ারে বসায় দিয়েছেন। পাশের চেয়ারে বসাই দেওয়ার পরে এবার হযরতে ইউসুফ পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও বন্ধু, কতদিন হয় তোমার সাথে সাক্ষাৎ হয় না। বন্ধুর কাছে আসলে কিছু না কিছু হাদিয়া নিয়ে আসতে হয়। ও বন্ধু, তুমি আমার কাছে এসেছো, কি এমন হাদিয়া নিয়ে এসেছো? বন্ধু ডাকদা বলে, বন্ধু, তুমি এই দেশের মিশরের প্রেসিডেন্ট, তুমি এই দেশের খাদ্যমন্ত্রী, তুমি, আমি এমন কি হাদিয়া, এমন কি উপঢৌকন তোমার জন্য নিয়ে আসবো, তেমন তো আমার কাছে কোনো সম্বল নাই। এবার বন্ধু ডাকদা কয়, বন্ধু, আমি তোমার জন্য একটা আয়না নিয়ে এসেছি। আয়না, জোরে বলেন কি? একটা আয়না নিয়ে এসেছি। হযরতে ইউসুফ পয়গম্বর আয়নাটা হাতের ভিতরে লইয়া ইউসুফ পয়গম্বর চোখের পানি ছেড়ে দিলেন। এবার বন্ধু ডাক কয়, বন্ধু, আমার হাদিয়াটা কি অতি সর্বমূল্যের হয়ে গেল, অতি কম দামি হয়ে গেল? বন্ধু, আপনি আমার আয়নাটা হাতে নেওয়ার সাথে সাথে চোখ থেকে পানি ছেড়ে দিলেন কেন? এবার হযরতে ইউসুফ পয়গম্বর ডাক কয়, বন্ধু, ও বন্ধু, আমি তোমার হাদিয়ার জন্য কাঁদি নাই। এতে আয়না নিয়ে আসছো, তোমার হাদিয়া যদিও সর্বমূল্যের, আমি বড় খুশি হয়েছি। কিন্তু বন্ধু, আমার চোখ থেকে যে পানি বের হলো এর একটা কারণ হলো, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে মাহশরের দিনে আল্লাহর এমন কিছু আশেক পাগল বান্দা থাকবে যারা আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, রমজানে সিয়াম সাধনা করেছে। এই বান্দাগুলি ভয় পাবে না, এই বান্দাগুলি ভয় পাবে না। ওই হাসরের ময়দানে বান্দাগুলি আনন্দ উল্লাস করতে থাকবে। ইউসুফ পয়গম্বর তার বন্ধুকে বলেন, বন্ধু, হাসরের ময়দানে যখন বান্দাগুলি উল্লাস করতে থাকবে, আনন্দ করতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবে, বান্দা, তোমাদের অন্তরে কি ভয় নাই? তখন ওই উম্মতেরা বলবে, না, আমাদের ভিতরে কোনো ভয় নাই। কারণ হলো, আল্লাহ আপনি বলেছেন আপনার এক নাম হলো মুমিন, আমাদের একটা নাম হলো মুমিন। মুমিনে যখন দোস্তি হয়ে যায়, মুমিনে যখন বন্ধু হয়ে যায়, ওই বন্ধুত্বের ভিতরে কোনো ভয় থাকে না। সেই জন্য আল্লাহ
আমাদের অন্তরের ভিতরে কোনো ভয় নাই। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, বান্দা তাহলে তোমাদের ভিতরে যে কলব নামক আয়না আছে, ওই আয়নাটা তুলে ধরো। ওই কলব আয়নার ভিতরে যদি আমি মাওলায় পাককে দেখা যায়, যদি আমি রব্বুল আলামিনকে দেখা যায়, ওই কলবের ভিতরে যদি দেখা যায়, আমি তোমাদেরকে বন্ধু বলে স্বীকৃতি দিব। জোরে কোন সুবহানাল্লাহ। ওই কলবের ভিতরে যদি কালে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখা যায়, তাহলে আল্লাহ রব্বুল আলামিন বন্ধু হিসেবে স্বীকৃতি দিবেন। সেই জন্য আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমাদের আমলকে পরিশুদ্ধ করা লাগবে। ইউসুফ পয়গাম্বর ডাকদা বললেন, বন্ধু এই তোমার আয়নাটার কথা আমার মনে পড়ে গেল। সেই জন্য মুসলমান ও সমাজবাসীরা, ও গোপালপুরের সৈনিকরা শুনেন, তাহলে আমাদের ভিতরে যে একটা কলব নামক আয়না আছে, এই আয়নাকে পরিষ্কার করা লাগবে। এই আয়নাকে পরিষ্কার করার জন্য বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির ওজিফা পালন করা লাগবে। বেশি বেশি আমরা জিকির ওজিফা করব, বেশি বেশি আমরা নামাজ আদায় করব। এ রমজান মাসটা আমরা আমলের মধ্য দিয়ে কাটিয়ে দিব। কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়ার কেউ আমাদের আপন না, মা বাবা আমাদের আপন না, ভাই বোন আমাদের আপন না, বন্ধু বান্ধব আমাদের আপন না। ও মুসলমান, যিনি আমার আপনার আপন হবেন তিনি হলেন রহমাতুল লিল আলামিন, দয়াল নবী হলেন আমাদের আপন। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, ওই হাসরের ময়দানে বান্দার মাত্র একটা নেকির অভাব হয়ে যাবে। একটা নেকি হলেই বান্দা আল্লাহর জান্নাতে যেতে পারবে। বান্দার শুধু একটা মাত্র নেকির অভাব। এ বান্দার একটা মাত্র নেকির অভাব, একটা নেকি হলেই সে জান্নাতে যেতে পারে। খুব গভীর মন লাগান। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা তোমার ফরজ আমলগুলি দেখা হলো, নফল আমলগুলি দেখা হলো, তোমার ফরজ এবং নফল এবং মুস্তাহাব আমলগুলি দেখা হলো। বান্দা সব কিছু ঠিক আছে, শুধু বান্দা তোমার ভিতরে একটা মাত্র নেকির অভাব। দেখো তোমার মা তোমাকে নেকি দেয় কিনা। দৌড়ায় মায়ের কাছে যাবে সন্তান। সন্তান মায়ের কাছে গিয়ে বলবে, মা গো দুনিয়ার জমিনে এত কষ্ট করেছো মা, আমি খানা না খাইলে মা তুমি খানা খাও নাই। ও মা, আমার জন্য তুমি রাত্রি যাপন করেছো। বাবা যখন ঘর থেকে বের হয়ে যাইতে বলছে, মা আমি যতক্ষণ পর্যন্ত বাসায় প্রবেশ না করেছি ততক্ষণ পর্যন্ত তুমি বিছানায় পিঠ লাগাও নাই। মা এত মহব্বত করেছো, নিজে না খাইয়া আমাদেরকে খাওয়াইছো। ও মা, আজকে হাসর ময়দানে একটা মাত্র নেকির অভাব, একটা মাত্র নেকির প্রয়োজন। যদি একটা মাত্র নেকি তুমি আমাকে দাও, আমি আল্লাহর জান্নাতে যেতে পারি। ওই সময় মা জননী ডাকদা বলবে, সন্তান দুনিয়া আমার বিবাহ হয় নাই, দুনিয়া আমার কোনো সন্তান নাই, দুনিয়া আমার বিবাহ শাদী হয় নাই, আমাকে তুমি মা বলে কেন ডাকো? আমার তো দুনিয়ায় বিয়েই হয় নাই। মা ওই দিন সন্তানকে অস্বীকার করে বসবে। বন্ধু, সন্তান চলে যাবে বাবার কাছে। বাবাকে গিয়া বলবে, আব্বা দুনিয়াতে এত কষ্ট করেছেন, মাথার ঘাম পায়ে ফালাইয়া কামাই রোজগার করিয়া আমাদের জন্য আপনি এত পরিশ্রম করিয়া আমার মুখে আহার তুলে দিয়েছেন। আব্বু আজকে কঠিন হাসরের ময়দানে একটা মাত্র নেকির অভাব, একটা মাত্র নেকির প্রয়োজন আমার। আব্বা যদি একটা নেকি আপনি আমাকে দেন, আমি আল্লাহর জান্নাতে যেতে পারি। ওই সময় আব্বা ডাকদা বলবে, সন্তান তুমি কে? তোমাকে আমি চিনি না। দুনিয়ায় আমি কোনো বিবাহ শাদী করি নাই, দুনিয়া আমার কোনো সন্তান নাই, আমি একটা নেকি দিতে পারবো না। ও মুসলমান, যে বিবিকে নিয়ে 30-40 বছর 50 বছর একই কম্বলের নিচে কাটিয়ে দিলাম, সেই বিবির কাছে
ছেলেটা যাবে বিবির কাছে গিয়া বলবে, বিবিরে এত পরিশ্রম করে তোমাদেরকে কামাই করে খাওয়াইছি, এত ক্লান্ত পরিশ্রম করেছি বিবি, তোমার মুখে হাসি ফুটানোর জন্য নিজের যৌবনকে শেষ করে দিয়েছি, নিজের জীবনকে শেষ করে দিয়েছি বিবি, আজকে আমার একটা মাত্র নেকির অভাব, যদি তুমি আমাকে একটা নেকি দাও আমি আল্লাহর জান্নাতে যেতে পারি। ওই সময় বিবি রাদ্দা বলবে, কে গো তুমি? তোমাকে আমি চিনি না, তোমাকে আমি চিনি না, তুমি এখান থেকে দূরে চলে যাও, দুনিয়া আমার বিবাহ শাদী হয় নাই, দুনিয়ায় আমার কোনো স্বামী নাই। ওই আল্লাহর বান্দা তখন ব্যর্থ হইয়া চলে আসবে সন্তানদের কাছে, সন্তানের কাছে গিয়ে বলবে, এ সন্তান, আমি বাবা দুনিয়ায় এত কষ্ট করেছি, মাথার গাম পায়ে ফলাইয়া কামাই রোজগার করিয়া আমি তোমাদের মুখে হাসি ফুটানোর জন্য এত কষ্ট করে তোমাদের মুখে খাবার তুলে দিয়েছি, একটা আপেল কিনেছি, সারাদিন পরিশ্রম করার পর মনে চাইছে একটা আপেল কিনেছি, আপেলটা আমি খাবো, কিন্তু না, সন্তান তোমাদের কথা যখন আমার মনে হয়ে গেছে, সন্তান তোমার কথা যখন আমার মনে হয়ে গেছে, আমি আর সেই ফল খাইতে পারি নাই, পকেটে করে নিয়ে আসছি, রাতে আসার পরে দেখি তুমি ঘুমিয়ে গেছো, তখন আমি তোমার মাকে বলছি আমার সন্তানদেরকে উঠাও, উঠাই এই ফল খেতে দাও, এই ফলটা খাবার দাও, ওনাদেরকে খাওয়াইয়া তারপরে ঘুমাও, বাচ্চাদেরকে ঘুমলাও। ও সন্তান শোনো, বলে এত কষ্ট করে আমি বাবার মনে চাইলো আমি ফল খাইতে পারি নাই, আমি তোমাদের মুখে হাসি ফুটানোর জন্য তোমাদের মুখে খাবার তুলে দিয়েছি সন্তান, কিন্তু আজকে আমার একটা নেকির অভাব, নেকির প্রয়োজন, যদি একটা মাত্র নেকি তুমি আমাকে দাও তাহলে আমি আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে যেতে পারি। ওই সময় সন্তানেরা ডাকদা বলবে, কে গো আপনি? আপনাকে আমরা চিনি না, দুনিয়াতে আমাদের আব্বু নাই, দুনিয়াতে আমাদের কোনো মা নাই, আমাদের কোনো আব্বা নাই, সংসারে সংসার কইরা ভবে গো করলে না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দিগি রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ঠিক কিনা? সংসারে সংসার কইরা ববে গো করলে না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দিগি রে, ওরে জীবন গুনায় গুনায় গে এলো রে, ওরে জীবন গুনায় গুনায় গেলো রে, কুমারিয়ার হারি পাতিল গো ভাঙলে না লয় জোড়া, ও তুই সোনার দেহ কেমনে দিবি রে দোজকেতে পোড়া রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, সংসার সংসার কইরা ববে গো করলে না বন্দেগি, কিভাবে কাটা আইবি মনরে কবরের জিন্দিগি রে, ওরে জীবন গুনায় গুনায় গে এলো রে, মাসে সিনে গহিনী গঙ্গরে পাখি সিনে ডাল, মায়া
মায় জানে সন্তানের বেদন রে, যার না গর্বের সাররে, ওরে জীবন গুনায় গুনায় গে এলো রে, ওরে জীবন গুনায় গুনায় গে এলো রে। পড়বি পড়বি বলে যুবক রে, ও তুই নামাজটা পড়লি না, কিভাবে কাটা আইবি মনরে কবরের জিন্দিগি রে, ওরে জীবন গুনায় গুনায় গেলো রে। বাবা কয় নামাজ পড়ো, মা কয় সন্তান নামাজ পড়ো, ছেলে ডাকদা কয় এখনো সময় হয় নাই। হে যুবক, আর কতদিন দুনিয়াতে বাহাদুরি করবা? এ জীবনের গ্যারান্টি কি? এ দুনিয়া ছেড়ে একদিন আমাকেও যেতে হবে, তোমাকেও যেতে হবে। এ দুনিয়ার মায়া একদিন ত্যাগ করা লাগবে। তুমি দুনিয়া না ছাড়তে চাইলে কি হবে? দুনিয়া একদিন তোমাকে ছেড়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? যতটুকু কথা বলছি আল্লাহ তাআলা কথাগুলির উপরে বুঝার আমল করা তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।